হ্যাঁ বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। তবে গরম ভীষণ পড়েছে। এই গরমে ভালো থাকা একটা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু তবুও থাকতে হবে। তাই এই গরমেও হেলদিও কিছু খেতে হবে আর টেস্টিও খেতে হবে। আর সেরকমই একটা আম ঠান্ডায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব হেলদি এটা। আর অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না। এইভাবে যদি দুধ আর আমের এই ঠান্ডায় বানিয়ে খাওয়ানো যায়, আমার মনে হয় তাদের খারাপ লাগবে না। এখানে আমি একটা পাকা আমকে খোসাটা ছুলে নিয়েছি। আনলাম দুটো এলাচের দানাটা, সেটাও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর নিয়েছি 3 টেবিল স্পুন মতো চিনি দিয়ে এই আমের একটা স্মুথ পাল্প আমি মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে অনেকটা কাজ আমাদের এখানে। এবার একটা যে গ্লাসে সার্ভ করব তার মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আইস কিউব। ওই যে ঠান্ডাই বললাম, একটু ঠান্ডা ঠান্ডা হলে তবে তো খেতে ভালো লাগবে। এবার দেওয়ার পর আমি দিচ্ছি ঠান্ডা দুধ। হ্যাঁ, ফ্রিজে আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। এই সময়ে গরম দুধ তো একদমই ভালো লাগে না, তাই একটু ঠান্ডা দুধ দিলে মনে হয় বাচ্চারা খেতে মানা করবে না। আর দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি। এটা একটু গুলিয়ে নিচ্ছি আমি এই দুধের মধ্যে। মিষ্টিটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, তবে আমি এখানে একটু কমই দিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমের পাল্পটা, সেটা। আর আমি দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি আরেকটু দুধ দিয়ে দিলাম আর ভালোভাবে একটু গুলে নিচ্ছি। আর ম্যাঙ্গো যে পাল্পটা, স্মুথ একটা ম্যাঙ্গো পাল্প রেডি করেছিলাম, সেটা ওর মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে বারে বারে দিচ্ছি এবং দিয়ে ওটা ভালো করে গুলে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দুধের সঙ্গে দিতে পারেন, তবে আমার ভালো লাগে যে আমের পাল্পটা একটু মুখে আসবে, একটু ঠান্ডা দুধ আসবে, তাহলে মনে হয় খেতেও ভালো লাগে আর দেখতেও অনেকটা ভালো লাগে। এইভাবে বারে বারে চামচের সাহায্যে আমি ম্যাঙ্গো পাল্পটা ওই দুধের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধটাও ঠান্ডা নিয়েছি আমি। দেখলেন তো কত সহজে বানানো যায়। আর এবার আমি লাস্টে উপর থেকে একটু ছোট ছোট পাকা আমের টুকরো আর একটা আমের টুকরোকে এরমভাবে সাজিয়ে দিয়েছি। আশা করছি আমার এই খুব সহজে, খুব চটজলদি আর হেলদি আমের ঠান্ডায় রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে নিশ্চয়ই একবার বানিয়ে তো খাবেন, তাই না? আর বাচ্চাদেরও খাওয়াবেন। ভালো লাগলে আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।